This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পয়লা মে থেকে আমার একটা অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে এবং যেটা এতদিন এত তারিখ পর্যন্ত থাকবে। কুণালদা, আপনি কি জ্যোতিষে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। আপনার কোনো এরকম কোনো কিছু লেখা ছিল কোথাও যে রক্তদান শিবিরে আপনার ফাঁড়া আছে? কারণ 2013-র একটা রক্তদান শিবির আর 2024-এর 2013-র সেপ্টেম্বরের রক্তদান শিবির এবং 2024-এর মের রক্তদান শিবির। আমার কেউ বিশ্বাস করবেন কি না জানি না, খুব কাকতালীয়ভাবে আমাকে আমার যিনি সব দেখেন তিনি জানিয়েছেন গতকাল পয়লা মে থেকে আমার একটা অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে এবং যেটা এতদিন এত তারিখ পর্যন্ত থাকবে এবং গতকাল থেকে সেই শুভ সময়টা শুরু হয়েছে। অর্থাৎ এই যে অব্যাহতি পাওয়া বা অপসারণ, এটাকে আপনি আমি ঢাকঢোল পিটিয়ে টুইট করে আমি জানিয়ে দিয়েছিলাম আমি মুখপাত্র এবং সাধারণ সম্পাদক, আমি অব্যাহতি চাইছি এবং আমার এক্স হ্যান্ডেল থেকে এই দুটো শব্দ আমি তুলে দিয়েছিলাম। তারপরে যদি কেউ আমায় অপসারণ বলে সেটা কি বিশ্বাসযোগ্য? আমি যেখানে নিজে প্রকাশ্যে জানিয়ে দিয়েছি, টুইট করে জানিয়েছি, নেতা নেত্রীকে তো জানিয়েছি, টুইট করে জানিয়েছি, এক্স হ্যান্ডেল থেকে মুছে ফেলেছি, গোটা মিডিয়া সেটা দেখিয়েছে, খবর হয়েছে, তো তারপরে কি এই অপসারণ কথাটা আসে? ফলে তারা আনন্দ পেয়েছেন বলে আমার কোনো আপত্তি নেই। আমি যেখানে ছাড়তে চেয়েছিলাম তো তারা ছেড়ে দিয়েছেন, মিটে গেল। কিন্তু কুণালদা, কেন দলই বা মেনে নেবে যে আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন যেখানে শুধুমাত্র স্টেজ শেয়ার করছেন সেটা নয়, স্টেজ শেয়ারিং নিয়ে হয়তো অতটা প্রশ্নের অবকাশ থাকতো না, কিন্তু সেখানে আপনি যে কথাটা বলছেন তার ইঙ্গিতটা হচ্ছে আপনি প্রতিপক্ষের যে প্রার্থী যিনি সদ্য দলত্যাগ করেছেন, গিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন উত্তর কলকাতায়, তার প্রশস্তি করছেন, আর আপনাদের দলের যিনি প্রার্থী তাকে কটাক্ষ করছেন। এইরকম অনুষ্ঠানে আসতে গেলে জনসংযোগ থাকতে হয়, ইঙ্গিতটা স্পষ্ট না, সেটা ভোটের মুখে দল অ্যাফোর্ড করতে পারে। যদি দেব বালুরঘাটের ভোটের মুখে গিয়ে সুকান্তদা ভালো লোক বলতে পারে এবং সেটা সুকান্ত মজুমদার সেই অডিও প্রচারে ব্যবহার করতে পারে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলার পর দেব কন্ট্রাডিক্ট করে বলতে পারেন যে আমি এই গদ্দার শব্দ সমর্থন করছি না, সেক্ষেত্রে গত এক মাস আগে পর্যন্ত আমাদের নেতা তৃণমূলে থাকা তাপস রায়, তাকে যদি আমি ভালো নেতা বলে থাকি, পাশাপাশি তো আমি এটা বলছি এটা পলিটিক্যাল ব্যাটল, আইডিওলজিক্যাল ব্যাটল এবং আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায়কে ভালো বলাটা তো শুধু নয়, যে এই রকম অনুষ্ঠানে জনসংযোগ রাখতে হয় এরকম অনুষ্ঠানের জন্য, না সে তো রাখা উচিত। এবং সেটা রক্তদান শিবির দেব যেমন সুকান্ত মজুমদারের প্রশংসা করেছিলেন, আবার বিপ্লব মিত্রকে কটাক্ষ করেছিলেন। কি কটাক্ষের বিষয় নয়, খোলাখুলি প্রশংসা। আর আমি এখানে তাপস রায় এক মাস আগে অবধি তৃণমূলের নেতা, ফলে কটাক্ষ করা বা সমালোচনার তো প্রশ্নই নেই। ভালো নেতা ছিলেন বলেই তো তিনি আমাদের বিধায়ক, তিনি তো 24 ঘন্টা কর্মীদের আর মানুষের কাছে অ্যাভেলেবেল, এটা তো সবাই জানেন। তো ফলে তাকে আমি এই জায়গাটাতে তো তাকে প্রশংসা না করার কোনো কারণ নেই। কিন্তু আমি বলছি আমাদের দলের প্রার্থীর নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি খুব খোলাখুলি বলছি যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারম্যান, দলের জেলা সভাপতি, দলের সাংসদ, জেলা কমিটি নেই, জেলা দফতর নেই, দল 10 বছর ধরে মানুষ যাকে কোথায় গেলে পাবে জানে না, তারপরেও যখন দল দিয়েছেন আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, হয়েছে। তা বলে আমি তাপস রায়ের সঙ্গে দেখা হলে আমি কি মারামারি করব নাকি ওখানে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।